নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আজকের এই দ্রুত পরিবর্তনশীল সমাজে পারিবারিক কলহক্লেশ একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ প্রায় প্রতিটি ঘরেই কোনো না কোনো রূপে অশান্তি বিরাজ করছে, যা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছে। বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং এর থেকে মুক্তির জন্য তিনি এক আধ্যাত্মিক পথের সন্ধান আমাদের দিয়েছেন। তার মতে ধর্ম, শাস্ত্র জ্ঞান, সদাচার এবং নাম জপের অভাবই এই কলহের মূল কারণ। এই কলহ কেবল ব্যক্তিগত সম্পর্কই নষ্ট করে না, বরং পুরো পরিবারকে গভীর অশান্তির দিকে ঠেলে দেয়। আসুন আমরা মহারাজজির মূল্যবান উপদেশ বাংলায় জেনে নিই এবং কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় তা বোঝার চেষ্টা করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। রাধে রাধে গুরুজি। মহারাজজি, পরিবারে যদি নীতিবাচকতা বাড়তে থাকে, কলহ বাড়তে থাকে, গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে থাকে, তাহলে আধ্যাত্মিকতার পথে কিভাবে এগোব? আসলে ঘরে ঘরে এই একই সমস্যা হচ্ছে। আপনি কোনো একটি ঘরের কথা বলছেন না, আপনি সার্বজনীন সমস্যার কথা বলছেন। কারণ যতক্ষণ না শাস্ত্রের স্বাধ্যায় হবে এবং আচরণ শুদ্ধ হবে, নাম জপ হবে, অন্যদের প্রতি শ্রদ্ধা থাকবে, ততক্ষণ প্রতিটি ঘরেই এই কলহ চলতেই থাকবে। বর্তমান প্রজন্মের তরুণ ছেলে মেয়েরা বৃদ্ধ বাবা মায়ের প্রতি যে আদর হওয়া উচিত তার অনাদর হচ্ছে। কিছু বাবা মায়েরাও শিশুদের মন ও ভাবনাকে উপেক্ষা করছেন, বাধা দিচ্ছেন। এমন অনেক বাবা মাও আছেন যারা পোষণ করার পরিবর্তে শোষণ করছেন। তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি বুদ্ধিকে দেখা যায়, তাহলে ধর্মবিরোধী আচরণের কারণেই প্রতিটি ঘরে কলহ হচ্ছে। কোনো বিরল এমন ঘর হবে যেখানে প্রিয়তা আছে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে প্রিয়তা, পিতা পুত্রের মধ্যে প্রিয়তা, ভাই ভাইয়ের মধ্যে প্রিয়তা। কলহের প্রাধান্য থাকার কারণে এই সব অশান্তিতে পরিবর্তিত হচ্ছে। আমাদের জানতে হবে কলহ কেন হয়। কারণ নিজের মান্যতা অনুযায়ী নিজেকে সুখ ভোগ করতে হবে। যেখানে আমাদের সুখে বাধা পড়বে সেখানেই কলহ হবে। তাই আমার মনে হয় যেখানেই কলহ হোক না কেন, সেখানেই নিজেকে শান্ত করতে শেখা উচিত। যদি অন্যদের শান্ত করার উপায় করা হয়, তাহলে ক্রোধ বেড়ে যাবে এবং কলহ আরো বেড়ে যাবে। যদি আমরা নিজেকে শান্ত করতে শিখি, তাহলে হয়তো আমরা কলহ থেকে বেঁচে যাব। কলহকে তো সরাতে পারি না, কারণ বুদ্ধি অশুদ্ধ হচ্ছে। দেখুন, অনেকবার আমি প্রার্থনা করেছি যে আমাদের যেসব নতুন ভাই বোন খারাপ আচরণে লিপ্ত হচ্ছে, তারা সদ্গৃহস্থ হতে পারবে না। এই কারণে হতে পারবে না যে আমাদের যেমন প্রবৃত্তি হয় তেমনি আমাদের প্রবৃত্তি পুষ্ট হয়। যেমন ধরুন, আমরা আজ থেকে 10 বার নাম জপ করা শুরু করলাম, কাল 12 বার, পরশু 15 বার, পরদিন 18 বার জপ করলাম, আর এইভাবে আমরা 2-4 মাস নাম জপ করতে থাকি। তাহলে দেখব জপ না করে আমাদের আর ভালো লাগছে না, তাই না? তেমনি আমরা আজ একে বয়ফ্রেন্ড বানালাম, তারপর কাল তাকে বয়ফ্রেন্ড বানালাম, তারপর পরশু তাকে বানালাম বা গার্লফ্রেন্ড বানালাম, ব্রেকআপ করলাম, এমনই চলছে। এভাবেই আমাদের সেই প্রবৃত্তি পুষ্ট হচ্ছে, তাই না? অজান্তেই সেই প্রবৃত্তি নিয়ে যখন আমরা গৃহস্থ জীবনে যাব, তখন এই পুষ্ট প্রবৃত্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না। সেই গৃহস্থ জীবন কি কলহপূর্ণ হবে নাকি শান্তিপূর্ণ? ভেবে দেখুন, কলহপূর্ণ হবে, তাই না? হ্যাঁ, এখন আমাদের চাহিদা বেড়ে গেছে, আমাদের বাসনা বেড়ে গেছে, আমাদের প্রিয়তা এক জায়গায় স্থির নেই। তাহলে কলহ তো হবেই, অশান্তি তো হবেই। এখনকার নতুন শিশুরা তাদের অর্থ চাই, পিতার ততটা সামর্থ্য নেই। তারপর তারা ভুল পথে নেমে যাচ্ছে, কারণ তাদের নেশা চাই, তাদের ব্যভিচার চাই। তাদের এটা দেখাতে হবে যে আমরা তোমার থেকে কম নই। ব্যাস, এই সমস্ত বাইরের মান্যতাগুলি প্রতিটি ঘরে কলহ সৃষ্টি করছে, প্রত্যেকটি ঘরে।
কেবল সেই ঘর এই কলহ থেকে বাঁচতে পারে যেখানে একটু ধর্ম মেনে চলে, নাম জপ করে এবং সন্তদের সৎসঙ্গ শুনে সাধ্যায় করে, কেবল তারাই বাঁচতে পারে। প্রতিটি ঘরে, মানে এখানেও, এই আমাদের হৃদয়েও কলহ হচ্ছে। মন ভোগ বিলাসের দিকে টানছে, কখনো এদিকে, কখনো ওদিকে, তো কখনো সেদিকে। কতটা অশান্তি সৃষ্টি হচ্ছে একটু ভেবে দেখুন। আপনি তো বিবেকবান, বুদ্ধিমান, তাহলে আপনি বিচার করে দেখুন, আমাদের মন কি শান্ত আছে? এই ঘরে কি কলহ হচ্ছে না? এটা কি কলহ শূন্য হয়ে গেছে? যদি কলহ শূন্য হয়ে যায় তাহলে তো আনন্দে মগ্ন হয়ে যাওয়া উচিত। কলহ শূন্যের অর্থ হলো কোনো চিন্তা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, মন তৃপ্ত হয়ে গেছে, আনন্দে মগ্ন আছে। এমন অবস্থা নাই ঘরে আছে না বাইরে আছে। যতক্ষণ না ধর্ম অনুসারে চলা যাবে, ভগবানের আশ্রয়, নাম জপ এবং শরীরও পবিত্র আচরণের অধিকারী হবে, ততক্ষণ চলবেই। শরীরের একটা বড় প্রভাব পড়ে। দেখুন, যদি আমাদের শরীর অপবিত্র থাকে তাহলে আমাদের ইন্দ্রিয় এবং মন অপবিত্র থাকবে। ইন্দ্রিয় ও মন অপবিত্র থাকলে আমাদের চিন্তাও নোংরা ও অপবিত্র থাকবে। এখন যখন চিন্তা নোংরা, মন নোংরা, ইন্দ্রিয় নোংরা, শরীর অপবিত্র, তাহলে শান্তি কে পাবে? কে সুখ পাবে? যার জন্য সেই খিটখিটে স্বভাব, মেজাজি স্বভাব। এমন কিছু দৃশ্য সংসারে দেখা যায় যা দেখে মনে হয় যে মানুষ নয়, মানুষ রূপে রাক্ষস। এমন মনে হওয়ার কারণ আমাদের রাক্ষসী বুদ্ধি বেড়ে গেছে। যেমন দেখুন, বুড়ো মাকে তার পেটের সন্তান মারছে, এ কি রাক্ষস প্রবৃত্তি নয়? আরে, যার চরণ ধুয়ে পান করা উচিত, যে মা আমাদের গর্ভে ধারণ করেছেন, যে মা আমাদের মল মূত্র পরিষ্কার করেছেন, আমাদের এত বড় করেছেন, এখন আমাদের তার সেবা করা উচিত, তাকে থাপ্পড় মারা নয়। এই ধরনের রাক্ষসী বুদ্ধি বেড়ে গেছে। পিতা সারা জীবন উপার্জন করে নিজের সন্তানদের পড়িয়ে লিখিয়ে বড় করেছেন, ভালোবেসে সব সম্পত্তি তাদের দিয়ে দিয়েছেন, কিন্তু তারাই আজ সেই পিতার বিপরীতে হয়ে গেছে। এই রকমের এমন অনেক মনোবৃত্তি আছে যা আমাদের শুধু হৃদয়কে জ্বালায় না, বাইরেও। এই কারণে আমি সবার কাছে বলি, প্রার্থনা করি যে যদি আপনারা নাম জপ শুরু করেন, নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে এক মালা করে হলেও বা 5 মিনিট হলেও রাধা রাধা নাম শোনান, তাদের ভালো আচরণে শিক্ষা দিন, তাহলে ভবিষ্যতে তারা গৃহস্থ হতে পারবে। আর যেসব শিশুদের শিক্ষা দেওয়া হয় না, তারাই উদ্ধত আচরণে জড়িয়ে যায়। বাবা মায়েরা যেহেতু জীবনে ভজন করেননি, তাই তাদের শাস্ত্রের জ্ঞানও নেই, জীবনে বড় বিশৃঙ্খলা। তাই জীবনকে সুব্যবস্থিতভাবে চালানোর জন্য নাম জপ এবং সৎশাস্ত্রের অধ্যয়ন বা সৎসঙ্গ অত্যন্ত জরুরি। যার জীবনে সৎসঙ্গ এসছে, এমন অনেক তরুণ ভাই এখানে এসে বলে যে আমরা সব বদাভ্যাস ছেড়ে দিয়েছি, আমাদের আগে ভুল হয়েছিল, এখন আমরা বাবা মাকে নিজেদের কাছে রাখি, এখন তাদের সেবা করি। তখন আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আহা, আমার জীবন সার্থক হয়েছে। 4 জন তো পরিবর্তিত হতে পেরেছে, 4 জন তো নিজেদের স্বভাবকে ঠিক করতে পেরেছে। যদি আমরা সৎসঙ্গ শুনি, নাম জপ করি এবং এই কথাটি মেনে চলি যে শুধু মন্দিরে ভগবানের পূজা করাই শ্রেষ্ঠ কাজ নয়, এই হৃদয়গুলিতেও ভগবান বিরাজমান আছেন, এদেরও পূজা করা আবশ্যক। সবার হৃদয় মন্দিরে গোবিন্দ বিরাজমান, সে মা হোক, বোন হোক, স্ত্রী হোক, পুত্র হোক, পরিবার হোক। যদি তিনি চলে যান তাহলে সেই শরীরকে আমরা আর ভালোবাসবো না। যদি এই ভাবনা থাকে তাহলে আমার মনে হয় কোথাও কলহ থাকবে না। কিন্তু বড় কঠিন, কারণ অনেক খারাপ আচরণ বেড়ে গেছে, অনেক খারাপ নেশা বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে মন ঘাবড়ে যায়। এখনই যদি এই অবস্থা হয় তো ভবিষ্যতে কি হবে? আজ ছোট ছোট বাচ্চারা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা নেশা করে চলেছে। যারা নেশা করে তাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যেমন আমি অনেকবার বলেছি, এই যে ইংরেজি নববর্ষের রাত্রে ছোট ছোট বাচ্চারা যে বিশৃঙ্খল আচরণ করে, মদ পান করে রাস্তায় ঘুরে বেড়ায়, এটা কি কোনো উৎসব হলো? আমি বলি, ভাই, উৎসব মানে হলো 10-20 জন বসো, নাম কীর্তন করো, সুন্দর সুন্দর খাবার তৈরি করো, ভোগ লাগাও এবং নিজে খাও, 4 জনকেও খাওয়াও। যে কোনো উৎসব করো, আমি বলি যে কোনো বাহানায় উৎসব করো, কিন্তু নাম জপ করো। ঠাকুর বিরাজমান আছেন, তার ভোগ লাগাও,
সবাইকে খাওয়াও, তাহলে তোমার বুদ্ধি শুদ্ধ হবে, তোমার জীবন শুদ্ধ হবে। এটা আবার কি ধরনের রাক্ষসীপনা? আজ আমাদের সমাজটা ভুল পথে যাচ্ছে। ভারতীয়রা বাইরের লোকেদের অনুকরণ করে না, বরং বাইরের লোকেরা ভারতীয়দের অনুকরণ করে। দেশ বিদেশে সব জায়গায় আমাদের দেশের ঋষিমণিদের মহত্ব রয়েছে, এখানকার উপাসনার গুরুত্ব রয়েছে। আমার এমন মনে হয় যে স্বর্গ এবং নরক ছাড়া বড় কোনো কথা কোথাও নেই। যদি কোথাও মোক্ষ, পরম পদ, কৈবল্য পদের কথার উল্লেখ থাকে, তবে তা আছে শুধুমাত্র ভারতের ব্রহ্ম ঋষিদের দ্বারা আবিষ্কৃত কথায় ও শাস্ত্রে। আমি অন্য ধর্মগ্রন্থগুলি খুব বেশি পড়িনি, কিন্তু কথাবার্তা থেকে মনে হয় যে সচ্চিদানন্দ পরমাত্মে মুক্ত হয়ে যাওয়া বা ভাগবত প্রেম তত্ত্ববোধ, এইসব কথা এখানকার ঋষিদেরই। একমাত্র ভারতীয় ঋষিমুনিরাই মোক্ষের কথা, যোগের কথা বলেন। আমরা ভারতীয়, আমাদের অনুকরণ অন্যেরা করুক একথা মানা গেলেও আমরা অন্যদের অনুকরণ করে ভ্রষ্ট হই একথা মানা যায় না। যাদের ঘরে এইসব হয়, মাংস খাওয়া, মদ্যপান করা, তাহলে সেই ঘরগুলিতে বিঘ্নই বিঘ্ন থাকবে, নিশ্চিত জেনে রাখুন। আর যাদের ঘরে 10 মিনিট ভাগবত নাম কীর্তন হয়, ঠাকুর বিরাজমান আছেন, দুবেলা আরতি হয়, তাহলে নিশ্চিত জেনে রাখুন কিছু সময়ের জন্য তাদের কাছে ধনের অভাব থাকতে পারে, দুঃখপূর্ণ সমস্যা আসতে পারে, কিন্তু তাদের কুল পবিত্র হবে, তাদের হৃদয়ে শান্ত হবে। তারা প্রদীপের মতো জ্বলবেন ঠিকই, কিন্তু তারা অনেক দূর পর্যন্ত যাবেন। আর এইসব উপদ্রবীরা হ্যালোজেনের মতো জ্বলবে, কিন্তু খুব তাড়াতাড়ি ফিউজও হয়ে যাবে। কারণ অধর্ম বেশি দিন টেকে না, পাপাচরণ বেশি স্থায়ী থাকে না। তাই আমার মনে হয় যদি আমরা ভগবানের আশ্রয় নিই এবং ঠিকভাবে চলি, নাম জপ করি, তাহলে হৃদয়ের কলহ শান্ত হয়ে যাবে এবং ঘরের কলহ শান্ত হয়ে যাবে। মহারাজজির এই উপদেশগুলি পরিবারে কলহ ক্লেশ থেকে মুক্তির এক কার্যকর পথ দেখায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আধ্যাত্মিকতা কেবল ব্যক্তিগত মুক্তি নয়, বরং একটি সুখী ও শান্তিময় পারিবারিক জীবনেরও ভিত্তি। নাম জপ, শাস্ত্র অধ্যয়ন, সৎসঙ্গ এবং অন্যের প্রতি শ্রদ্ধাই পারে কলহপূর্ণ পরিবেশকে ভালোবাসাময় ও শান্তিময় করে তুলতে। আজকের যুগে যখন প্রতিটি ঘরেই অশান্তি বিরাজ করছে, তখন মহারাজজির এই বাণীগুলি আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আসুন আমরা এই উপদেশগুলি নিজেদের জীবনে প্রয়োগ করে পরিবারে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনি এবং এক সৎ গৃহস্থ জীবন যাপন করি। মনে রাখতে হবে প্রতিটি হৃদয়েই ভগবান বিরাজমান। তাই একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখানোই সত্যিকারের ঈশ্বর সেবা।